বাবা এখন কোথায় জানো? হ্যাঁ, কোথায়? মারা গেছে। ভাইরে, এই শিশুদের চোখের পানি দেখে পারবেন তো আপনার চোখের পানি ধরে রাখতে? বাবা এখন কোথায় জানো? হ্যাঁ, কোথায়? মারা গেছে। বাবার সাথে কবে কথা হয়েছে তোমার? হ্যাঁ, আমার হয়েছে বাবার সাথে ওই কালকে। ভাই, তোরা কি মানুষ? তোরা কিভাবে পারলি এই শিশুদের বাবার বুকে গুলি চালিয়ে তোদের সন্তানদের মুখে খাবার তুলে দিতে? ভাইরে ভাই, আমাদের নিরাপত্তা কোথায়? এরা তো এখন যাকে যেখানে যেভাবে পাচ্ছে সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে। কি মানুষ রে বাবা। বন্ধুরা, এই পরিস্থিতিতে আপনাকে বাঁচতে হলে বুদ্ধি খাটিয়ে বাঁচতে হবে, যেরকম বুদ্ধি এই শিশুটি পুলিশের সাথে খাটিয়েছে। এখানে কেন? আমি এখানে থাকার কথা না। তুমি এখানে কেন? তুমি এখানে কেন আসছো? আমি আওয়ামী লীগ করি। টাকা চাইলে টাকা দেয় না, মারধর করে। তারপরে আবার এই এলাকার পোলাপানেও আমাদেরকে সমস্যা করে। অনেকজনে কাজ করে টাকা পয়সা দেয় না, দিয়ে আবার টাকা নিয়ে যা মারে, মারা ধরা করে। ভাষা কাজে গেলে আবার ইচ্ছা মতন মারে। আবার একজনের কথা 10 জনে নিয়ে করে, একজনে হাতায় আর 2 জনে করে। বাইরে ভাই, পুরুষ জাতি কতটাই না নিষ্ঠুর, তাই না ভাই? তোরা কেমনে পারলি এই ছাত্রলীগের বেডিগোর সাথে এমন আচরণ করতে? আর 27 নয়, আর 10 দফা নয়, এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এই এক দফা। বলেন কি? আয় হায়, কাকুর পেটের কথা যখন ভুলবশত মুখে চলে আসে। জামাতের বেতরা ঢুকছে। এটা হচ্ছে একদম ভুল। আপনি আপনার জায়গা থেকে সঠিক, আমি আমার জায়গা থেকে সঠিক। আপনি আমাকে ডাইভার্ট করতে পারেন না বা আমাকে কোন ধরনের ব্লেম দিতে পারেন না আমার নাম পর্যন্ত। বন্ধুরা, দেশটা এখন এমন পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছে যে আপনার কথা বলার অধিকারও নেই। কথা বলছেন তো ফেসে গেছেন। সঠিক বলেছেন। বন্ধুরা, আমরা সারা জীবন যাদেরকে হিরো ভেবে এসেছি, আসলে তারা হচ্ছে 1 নম্বর জিরো। আমি ফেসবুকে 3 জন 4 জন বললো যে মানবতাবাদী ব্যারিস্টার সুমন এখন কোথায়, এই কথা বললেই আমি লাফাইয়া পড়বো। এইরকম ব্যারিস্টার তো আর আমি না। যে আমি তো অবশ্যই আমার সুবিধা মতো বলছি, কিন্তু আমার সুবিধা কোনটা? জেমে পড়ে থাকবো, আমি মারামারি দেখবো, আমার খারাপ ভালো লাগবে? আমি কি অমানুষ তো না? আচ্ছা, মানুষ না হয় দামি না, আমি অমানুষ তো না। আসল হিরো হচ্ছে আমাদের মঞ্জুর স্যার। বললেন যে আমি বললাম যে আপনারা তো এখানকার অধ্যাপক, আপনারা কি ছাত্র। বন্ধুরা, এই কাদের কাকুকে আগে মানুষ পিছনে বসে বুয়া বুয়া বলতো, বাট এখন তো মানুষ তাকে সামনাসামনি বলছে। তাহলে কি ভাই পরিস্থিতি পাল্টে গেল নাকি? হাউন আঙ্কেল, মানে আমি যখনই বলেছিলাম যে মানে আমি দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি জিনিসটা কি, তারপরেও আমি বিনীত অনুরোধ করবো গুজবে যেন কান্না দেয়। বন্ধুরা, হাউন আঙ্কেল ভেবেছিল যে ইন্টারনেট তো বন্ধই, তাহলে আমি যদি আমার আন্ডারওয়ার্ল্ড একবার খুলি তাহলে কে দেখবে? তাও সত্য। বাট কথা সেটা নয়, কথা হচ্ছে এই যে সাকিব আল হাসান বড় মজলিসে হাউন আঙ্কেল কি এভাবে ব্যঙ্গ করতে পারে ভাই? हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? বন্ধুরা, নেটওয়ার্ক এবং বিদ্যুৎ ছাড়া বাংলাদেশে আমরা তাদের উপর বিশ্বাস করেছিলাম, বাট তারা তো আমাদের বিশ্বাসের পিছন মেরে দিল।
বন্ধুরা, আগস্ট মাস শোকের মাস, আর এই শোকের মাসে আপনার মন কি এভাবে নাচছে? हे प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गलाव में पानी आ गया। বন্ধুরা, এতদিন তো শুনেছি যে শুধু নারী নাকি টাকায় আটকায়, বাট এখন তো দেখতেছি এই যে পুলিশ ভাইয়েরাও টাকায় আটকাচ্ছে। তারপরেও আমি বিনীত অনুরোধ করবো গুজবে যেন কান না দেয়। সাম্প্রতিক সময় আমরা দেখছি যে ফেসবুকে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে, এমনকি আপনাকে নিয়ে অনেক ধরনের গুজব ছড়ানো হচ্ছে। বন্ধুরা, সাংবাদিকের এই প্রশ্ন শুনে হাউন আঙ্কেল তো মনে মনে বলছে, বাচ্চা এটা তো গুজব না, এটা তো সত্যি রে। মুক্তিযুদ্ধ নিয়ে মেথাকার, শুধু মুক্তিযুদ্ধ আর রাজাকার এদের সন্তান চাকরি করবে? বাংলাদেশে যারা মনে করেন গরিব মায়ের সন্তানেরা আছে, কষ্ট করে যারা মনে করেন লেখাপড়া করতেছে, তাদের কথা একবারে ভাবলেন না? আপনার রাজাকার, তারপরে মনে করেন মুক্তিযুদ্ধ। আরে ভাই, মুক্তিযুদ্ধের কথা আপনি বারবার তুলে বেড়ে, মুক্তিযুদ্ধ করার পরে সরকার তাদেরকে বাড়ি দিছে, গাড়ি দিছে, তাদের মুখে পরিবারকে টাকা দিয়েছে। তোর মাথা নষ্ট। ভাইরে, সে কি বুঝতে চাইছে সে নিজেও বোঝে নাই এবং আমিও বুঝি নাই। আর আপনারা যদি বুঝে থাকেন তাহলে দয়া করে একটু কমেন্ট বক্সে লিখে জানাইয়েন। আমি ছাত্র ভাইদেরকে বলতে চাই, এই রক্ত যেন বিধা না যায়, এই রক্ত যেন বুঝে না যায়। এই লাল সবুজের পতাকা যেই ছাত্ররা হাতে তুলে নিয়েছিল, এই ছাত্ররা কেন হত্যা হচ্ছে? এই ছাত্রদের রক্ত যেন বিধা না যায়, জনগণ যেন রাজপথে নেমে আছে। আপনাকে স্যালুট দাদু ভাই। বাজার থেকে যাওয়া ধরছে, আমার ছেলের ধরে নিয়ে গেল কর, নিয়ে কি ধরে রাখবো? আমার বাবা মা কেউ বাড়ি নাই, আমার ছোট কোথায়, আমি ঘরের মধ্যে তালা দিয়ে রেখে আসছি। ভাইরে ভাই, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাজারে বাজার করতে যাওয়া হচ্ছে পাপ। আপনাকে কখন যে কোন সময় পুলিশ খপ করে ধরে নিয়ে চলে যাবে আপনি টেরও পাবেন না। कैसा पुलिस बनेगा रे तू? হাত থেকে তো 50,000 টাকা ছুটে গেল। আমি ফেসবুকে 3-4জন বললো যে মানবতাবাদী ব্যারিস্টার সুমন এখন কোথায়, এই কথা বললেই আমি লাফাইয়া পড়বো। এইরকম ব্যারিস্টার তো আর আমি না। বেচারা সুমন সুযোগের সদ্ব্যবহার করে আজ এমপি হয়ে গেছে, বাট বাঙালি এই বাটপারকে চিনতে একটু দেরি করে ফেললো। কি মানুষ রে বাবা। এদিকে তো ভাই হাউন আঙ্কেলের লিঙ্ক ভাইরাল হবার পর বেচারা ওই ভিডিও সম্পর্কে যা বললো। তুমি কি করো, কি খাও এগুলি? আমি হ্যাঁ আমি খাইনি স্যার, গাঁজা খাই। গাঁজা খাও? এই যে গাঁজাটা খাও, এই যে গাঁজা খাওয়াটা খারাপ না ভালো? খারাপ, আমার মন না যায় খারাপ তো স্যার, এর জন্য খাই আমি। তো ভাই, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আমাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।